শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং নবম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের পরিচালক রাইত মোর্শেদের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় প্রথমে জানিয়ে দিচ্ছি চলচ্চিত্র উৎসবের সময়সূচি। ৩০টি দেশের ১.৫ শতাধিক শিশুতোষ চলচ্চিত্র নিয়ে ঢাকা, রাজশাহী ও সিলেটের ১৫টি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। উৎসব চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। এবার চলতে থাকা চিত্রকলা ও শিল্পকর্ম প্রদর্শনী এবং মেলার সময়সূচি। ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ঢালিয়াল মামুনের শিল্পকর্ম প্রদর্শনী টাইম, কোইন্সিডেন্স অ্যান্ড হিস্ট্রি। চিত্রকর্ম, ভাস্কর্য, স্থাপনা ও চিত্রকল্প সহ এতে ১১টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ১৯ মার্চ পর্যন্ত। গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী শামীম সুবরানার চিত্রকলা প্রদর্শনী হোয়াট আই টক অ্যাবাউট ওয়েন আই টক অ্যাবাউট লাইফ। প্রদর্শনী দুপুর ১২টা থেকে রাত ৮টায়, এই সময় চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। উত্তরবাড্ডার অ্যাথেনা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে তেল, রং, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে আঁকা ছবি নিয়ে শিল্পী গুলশান হোসেনের ১৭তম একক চিত্রকলা প্রদর্শনী প্রকৃতি ও জীবনের প্রতিফলন। প্রদর্শনী চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৬। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে আয়োজিত এই মেলার প্রবেশ মূল্য রাখা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। আগামীকাল ঢাকায় দেখছিলেন চলতে থাকা চিত্রকলা ও শিল্পকর্ম প্রদর্শনী এবং মেলার সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান আমরা সবাই রাজা। রাত ৮টা ২০ মিনিটে দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেন। রাত ৯টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত ৯টা ৪০ মিনিটে দেখবেন হিমেল আশরাফের পরিচালনায় ধারাবাহিক নাটক একদিন ছুটি হবে। হঠাৎ এই প্রশ্ন কেন? কি হয়েছে তোর? আরে আমার দিকে তাকা, বলতো কি হয়েছে তোর? জানি না মামা, আমি আসলে নিজেও জানি না আমি কোন পথে এগোচ্ছি। শুধু মনে হয় যে আমি একটা মরিচিকার পিছনে ছুটছি। রাত ১১টা ৩০ মিনিটে রয়েছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস ৪৪। আপনার বিয়ে শাদীর কদ্দূর? এই তো সামনে শুক্রবার যাব মেয়ে দেখতে। আচ্ছা, আপনি এভাবে উল্টো দিকে ঘুরে কথা বলছেন কেন? হ্যাঁ, এদিকে ফিরেন না। কোথায় উল্টো দিক কোথায়? না না না, ব্যায়াম করছি তো তাই এদিকে তাকিয়ে কথা বলছি। তো ব্যায়াম তো আমিও করছি, আমি তো আপনার দিকে তাকিয়ে কথা বলতে কোনো অসুবিধা বোধ করছি না। মানে হয়েছে কি, একসঙ্গে দুটো কাজে মনোনিবেশ করা ঠিক না, আর করতে আমি পারি না, যে কারণে আমি এদিকে তাকিয়ে কথা বলছি। রাত ১২টা ১০ মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির অনুষ্ঠান মালার হাইলাইটস। এবার আলাপচারিতা।
30টি দেশের 1.5 শতাধিক শিশুদোষ চলচ্চিত্র নিয়ে ঢাকা, রাজশাহী ও সিলেটের 15টি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের পরিচালক রাইদ মোর্শেদ। উৎসব সম্পর্কে জানতে চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আছি, ভালো আছি। তো 23 তারিখ থেকে শুরু হয়েছে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা আপনার 29 তারিখ পর্যন্ত চলবে। তো এখন পর্যন্ত এই ফেস্টিভ্যাল কেমন চলছে আপনাদের? এখন পর্যন্ত আমাদের এই উৎসব খুবই ভালো যাচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আসছে। আমাদের উৎসবটা একই সাথে ঢাকা, সিলেট এবং রাজশাহীতে হচ্ছে এবং পরবর্তীতে ফেব্রুয়ারি এবং মার্চের দিকে আমরা এটা চট্টগ্রামে করব, রংপুরে করব। তো প্রতিটা জায়গায় আমাদের একটা সেন্ট্রাল কমিটি থাকে, তারা সবকিছু তদারকি করে। আচ্ছা। তো আজকে উৎসবের 5ম দিন। তো আজকে পর্যন্ত আমি যেটা বলবো যে খুবই ভালো রেসপন্স পেয়েছি। বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এসেছে, দলে দলে প্রায় 100, 200, 300, 400 করে বাচ্চা এসেছে। প্রত্যেকটা শো হাউসফুল ছিল। আচ্ছা, সব দিক দিয়ে খুব ভালো রেসপন্স পাচ্ছেন। তো উদ্বোধনী অনুষ্ঠানটাকে আপনারা কিভাবে সাজিয়েছিলেন? উদ্বোধনী অনুষ্ঠানটা খুব কালারফুল ছিল। আমাদের বিভিন্ন রকমের ডেকোরেশন ছিল, তারপর বেলুন উড়ানো ছিল, পায়রা ছিল, জাতীয় সঙ্গীত ছিল, আমাদের একটা উৎসব সঙ্গীত আছে সেটা ছিল। তারপরে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে 2জন মন্ত্রী এসেছিলেন, মাননীয় মন্ত্রী, ওনারা খুব এনজয় করেছেন, ছেলেমেয়েদের সাথে কথা বলেছেন। তারপরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবটি শুরু হলো এবং উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আমাদের বিশেষ কিছু ছবি যেগুলা খুবই এক্সক্লুসিভ এবার সেগুলো আমরা প্রদর্শন করেছি। তো এভাবেই সাজানো ছিল। তো এবার হচ্ছে প্রায় 30টার মতো দেশ অংশগ্রহণ করছে এই ফেস্টিভ্যালে। তো সবগুলো নাম তো আমরা জানা সম্ভব না, কিছু উল্লেখযোগ্য দেশের কথা আমরা শুনি। উল্লেখযোগ্য দেশের মধ্যে আমি ইউরোপিয়ান যে দেশগুলো আছে, জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স, তারপরে ইউকে, তারপরে কিছু আনকমন দেশ থেকেও আসে, যেমন ইথিওপিয়া থেকে আসছে, পেরু থেকে আসছে, চিলি থেকে আসছে। সেরকম বিভিন্ন দেশ থেকে আসে। তবে বরাবরই আমাদের জার্মানি এবং ফ্রান্স, ইটালি এসব দেশের ছবি একটু বেশি থাকে। আচ্ছা। ইউএসএ থেকেও আসছে, ইন্ডিয়া থেকেও আসছে, আবার এশিয়ান যে কান্ট্রিগুলো আছে, হংকং থেকে আসছে, মালয়েশিয়া থেকে আসছে, থাইল্যান্ড থেকে আসছে। আচ্ছা, মোটামুটি 30টা দেশ থেকেই সব ছবিগুলো আসছে। তো বাংলাদেশের কটি ছবি থাকছে এবং নামগুলো একটু আমরা শুনি ছবিগুলো। বাংলাদেশের ছবি আসলে অনেক বেশি থাকছে, প্রায় 70-80টার মতো বাংলাদেশি ছবি থাকছে। এর কারণ হচ্ছে এই ছবিগুলোর একটা বড় অংশ হচ্ছে তরুণ নির্মাতাদের বানানো ছবি, যেগুলো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের ছবি। তো সেগুলোকে আমরা বাংলাদেশি ছবি হিসেবে কাউন্ট করি দেখে বাংলাদেশি ছবির সংখ্যা অনেক বেশি। কিন্তু বাস্তবে বাংলাদেশের শিশুদের জন্য আসলে ওভাবে চলচ্চিত্র হয় না। এটা আমরা প্রতিযোগিতা করছি দেখে এত বেশি সাড়া পাচ্ছি। আর এর বাইরে এই প্রতিযোগিতা বিভাগগুলোর বাইরে আমাদের সিনিয়র ফিল্ম মেকার যারা, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টোকন ঠাকুরের একটা নতুন ছবি রাজপুত্তুর, যেটার প্রিমিয়ার আমরা গত 24 তারিখে করেছি আমাদের ফেস্টিভ্যালে। আচ্ছা আচ্ছা। তো বাংলাদেশে তো ছবি থাকছে বেশ কয়েকটা, আর অন্যান্য দেশে যে ছবিগুলো থাকছে মানে 150টার মতো ছবি থাকছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু ছবির নাম আমরা শুনি। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু ছবি আছে, যেমন জার্মানির একটা ছবি আছে, ওটার নাম হচ্ছে হরডুর। তারপরে একটা আছে মাই ফ্রেন্ড রাফি। তারপরে একটা আছে সুইজারল্যান্ডের শানাদা ওলস মিউজিক। এগুলো বিশ্বের বিভিন্ন ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পাওয়া ছবি। আচ্ছা। বিশেষ করে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে একটা সেকশন আছে যেটাকে ওরা জেনারেশন বলে, অর্থাৎ ইয়াংদের জন্য যে সেকশন, সেই সেকশনে এই ছবিগুলো পার্টিসিপেট করেছে এবং সেই সেকশনে পার্টিসিপেট করা মানে ছবিগুলো আসলে খুব ভালো। বাংলাদেশের ছবির রেসপন্সটা কেমন পাচ্ছেন? বাংলাদেশি ছবির সময় দর্শকের ভিড় বেশি, তাদের উৎসাহ বেশি, তারা সবাই অনেক আগ্রহ নিয়ে আসছে এবং আমরা হলে জায়গা দিতে পারছি না, এটা তো স্বাভাবিক। কারণ বাংলাদেশে যে নির্মাতা আছে উনি তো দাওয়াত দিয়ে ওনার লোকজনকে নিয়ে আসছে, ওনার কলাকুশলী যারা তারা আসছে, সবাই দেখতে আসছে। আচ্ছা। তো এবার তো ফেস্টিভ্যাল তো হচ্ছে, সেই পাশাপাশি কম্পিটিশনও হবে। আমরা যতদূর জানি যে আপনারা বেস্ট 5 জনকে পুরস্কার দিবেন। তো এই যে কম্পিটিশনটা হচ্ছে, এটা কিসের উপর ভিত্তি করে আপনারা বেস্ট 5টা ফিল্মকে আপনারা সিলেক্ট করবেন? আমাদের সব বিভাগেই কম্পিটিশন থাকবে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিভাগটা হচ্ছে 18 বছরের বয়সী যারা, মানে 18 বছরের কম বয়সী যারা, তাদের দ্বারা নির্মিত চলচ্চিত্রের প্রতিযোগিতা। তো সেখানে আবার জুরি হিসাবেও থাকছে ছোটরা, আমাদের সাথে দীর্ঘদিন ধরে যারা কাজ করছে, আমাদের সদস্য যারা দীর্ঘদিন ধরে, তাদের মধ্যে আমরা 5 জন করে প্রতি বছর বাছাই করি, তারা জুরি হিসাবে থাকে এবং আমরা ফেস্টিভ্যাল শুরু হওয়ার 3-4 মাস আগে পত্রিকায় বিজ্ঞাপন দেই, ফেসবুকে প্রচার করি। এভাবে আমরা শিশুদেরকে ছবি বানাতে আহ্বান জানাই, তারা সেই ছবি বানিয়ে আমাদেরকে পাঠায়, আমরা সেগুলো স্ক্রিনিং করি, সিলেকশন করি, প্রাইমারি একটা সিলেকশন করে স্ক্রিনিং করি। তারপরে কোন বিষয় কি আপনারা সিলেক্ট করবেন? না, কোনো বিষয় না, যে কোনো বিষয়ে
শুধুমাত্র ফোকাসটা হতে হবে শিশুদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে বা ইয়াং জেনারেশনের যে কোনো সমস্যা নিয়ে বা যে কোনো সমস্যা হতে হবে এমন কোনো কথা না, যে কোনো কাহিনী নিয়ে, একটা বাচ্চার লাইফের যে কোনো রকম কাহিনী হতে পারে, তার স্কুলের ফ্রেন্ডদের নিয়ে হতে পারে, তার বাবা মাকে নিয়ে হতে পারে, অনেক রকম কাহিনী আসে। ঘুরে ফিরে বেশিরভাগ সময় আমরা যেটা পাই আসলে যে পথ শিশুদের নিয়ে ছবি বেশি পাই, আর মাদকাসক্ত যারা তাদের ব্যাপারে যে অ্যাওয়ারনেস তৈরি করার যে একটা ব্যাপার থাকে সেই রিলেটেড ছবি আমরা বেশি পাই, যেহেতু এগুলো আসলে ইয়াং জেনারেশনদের একটা বড় সোশ্যাল প্রবলেম। তো এবার যাদেরকে আপনারা বাছাই করবেন 5 জনকে, সেই হিসেবে জাজ কারা কারা আছেন, বিচারক হিসেবে কারা কারা থাকবেন? বিচারক হিসেবে আমাদের চিলড্রেন ফিল্ম সোসাইটির সদস্যরাই আছে, তাদের বয়স হচ্ছে 10 থেকে 22 বছরের মধ্যে তাদের বয়স সীমা। আচ্ছা, তো এটা হচ্ছে এবার হচ্ছে 9ম ফিল্ম ফেস্টিভ্যাল, তো এর আগেও আপনাদের যে 8বার হয়েছে সেখান থেকে এবার কি কোনো নতুনত্ব বা কোনো ভিন্নতা আপনারা রেখেছেন? হ্যাঁ, আমাদের এবার একটা নতুনত্ব, এটা আসলে নতুনত্ব না, আমরা 6ষ্ঠ ফেস্টিভ্যাল পর্যন্ত এই জিনিসটা করতে পেরেছি, কিন্তু 7ম এবং 8ম ফেস্টিভ্যালে যে পলিটিক্যাল সমস্যার কারণে, রাজনৈতিক সমস্যার কারণে আমাদের রাস্তাঘাটে একটু ঝামেলা ছিল, গন্ডগোল ছিল, তো সেই ভয়ে আমরা বাস ভাড়া করতে পারিনি। আমরা সবসময় বাস ভাড়া করে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আসি, তো গত 2 বছর এটা করতে পারিনি। এই বছর আবার যেহেতু সবকিছু স্বাভাবিক, আমরা আবার বাস ভাড়া করেছি, এবং এই যে সকালবেলা যে বাস ভরে ছেলেমেয়েরা আসে বিভিন্ন স্কুল থেকে হই হুল্লোড় করতে করতে, তারা সিনেমা দেখে মানে তাদের ভিতরে এক ধরনের অন্যরকম বিকাশ ঘটে, তো এগুলা খুব ভালো লাগে। আচ্ছা, তো প্রথম আপনারা চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল যখন শুরু করেছিলেন সেটা কবে এবং কোন উদ্দেশ্য নিয়ে আপনারা শুরু করেছিলেন, একটু আমরা প্রথম থেকে একটু আমরা জানতে চাই। আমরা 2006 সালে চিলড্রেন ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করি এবং 2008 সাল থেকে আমরা এই ফেস্টিভ্যালটা চালু করি। আমাদের এটার উদ্দেশ্য হচ্ছে ইয়াং ছেলেমেয়ে যারা আছে বাংলাদেশে, যারা ফিল্ম মেকিং এ আসতে চায়, তাদেরকে একটা পথ দেখানো, তাদেরকে অনুপ্রেরণা দেওয়া যেন তারা ফিল্ম মেকিং এ আসে। এবং শুধু ফিল্ম মেকিং এ যে আসতে হবে তা না, এখানে অনেক ছেলেমেয়ে আছে যারা আমাদের সাথে কাজ করছে, তাদেরকে বিভিন্ন কাজ শিখানো, তাদেরকে একটা অর্গানাইজেশনের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে দায়িত্ব পালন করতে হয় সেগুলা শিখানো, এবং ওভারঅল ভালো দর্শক তৈরি করা, ভালো ছবির ভালো দর্শক তৈরি করা। আমাদের মানে মূল বক্তব্যটা হচ্ছে যে এখন যারা বড় হয়ে গেছে তাদের নিয়ে আর কাজ করে লাভ নেই, যাদের এখনো পরিপক্ক হওয়ার সময় আছে তাদেরকে নিয়ে কাজ করে আমরা যেন তাদের আরো ভালো মতো মানসিক ডেভেলপমেন্ট করতে পারি, তাদের যেন সুন্দর একটা বিকাশ ঘটে, এবং তারা যেন ভবিষ্যতে এই সিনেমার ইন্ডাস্ট্রি যেটা বাংলাদেশে এখন আছে এই ইন্ডাস্ট্রিকে যেন আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে যে উদ্দেশ্য নিয়ে আপনারা শুরু করেছেন এই উৎসবটা, এখন তো চলছে আপনাদের উৎসব, তো কি মনে হয় সেই উদ্দেশ্য কতটুকু সফল হয়েছে, ইন্সপায়ার হচ্ছে সবাই? হ্যাঁ, উদ্দেশ্য অনেকটাই সফল, কারণ এখন যে উৎসবে যারা আসছে তারা তো নতুন ছেলেমেয়ে, কিন্তু বিগত বছরগুলোতে যারা এসেছিল ছোট বয়সে তারা এখন বড়, তারা এখন আমার সাথে কাজ করছে, তারা এখন আমাদের এখানে বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছে, আমাদের ফিল্ম সোসাইটির বিভিন্ন কাজ দেখছে, তারা বাইরের কাজ করছে, কেউ বিদেশে ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়ছে, কারো কারো চলচ্চিত্র বাইরের দেশে পুরস্কার পাচ্ছে, বিভিন্ন ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল এবং স্টুডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল আছে, ওখানে অ্যাওয়ার্ড পাচ্ছে, এবং তারা আস্তে আস্তে আরো বড় হচ্ছে, তাদের হাতে যখন কিছু টাকা পয়সা আসবে বা তারা যখন আরো বড় হবে, কোনো প্রডিউসার পাবে, আমি বিশ্বাস রাখি যে তারা খুব ভালো কাজ করবে। আচ্ছা, তো সেক্ষেত্রে এত বড় একটা উৎসব, এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট, কারণ এতগুলো দেশ এতগুলো ছবিকে একসাথে করা অবশ্যই অনেক বড় একটা ব্যাপার, কিছু সীমাবদ্ধতা তো নিশ্চয়ই আছে, সেটাকে কিভাবে ম্যানেজ করেন? বড় সীমাবদ্ধতা হচ্ছে আর্থিক সীমাবদ্ধতা, কারণ এখনো আমরা সেইভাবে স্পন্সর পাই না। বিভিন্ন জায়গায় আমরা যখন নক করি, বিশেষ করে টেলিকম কোম্পানিগুলোর কাছে যখন আমরা যাই, তারা আসলে আমাদের খুব একটা পাত্তা দেয় না। তারা বলে যে আপনাদের যে টার্গেট অডিয়েন্স তারা তো আমাদের লিগাল কাস্টমার না, আমি কেন আপনাদের এখানে প্রমোশন করব, তো এই ধরনের কথা বলে আমাদেরকে না করে দেয়। আচ্ছা, তো যাই হোক, অনেক বাধা বিপত্তি পার হয়ে এবার গত বছর থেকে আমরা বাংলাদেশ সরকারের একটা অনুদান পাচ্ছি, আর এইবার আমাদের সাথে প্রাণ RFL গ্রুপ যুক্ত হয়েছে, যেহেতু তারা শিশু কিশোরদের নিয়ে অনেক কাজ করে। আর তারপরও আমাদের আর্থিক সংকট সবসময় থাকে। এখন আমাদের যে বাজেট, এটা যদি আরো দ্বিগুণ করা যায় তাহলে আমরা বিদেশ থেকে প্রচুর পরিমাণে অতিথিদের আমন্ত্রণ জানতে পারবেন। জি, তো সাধারণত এই যে আপনারা যে উৎসব করছেন, আমরা তো উৎসবে এরকম ফিল্ম দেখতে পাচ্ছি বাচ্চাদের, কিন্তু সাধারণত এখন কিন্তু খুব কম হয় আমাদের দেশে বাচ্চাদেরকে নিয়ে যে চলচ্চিত্র যদি বলি, সেটা কেন আসলে আপনার মানে কারণটা কি মনে হয় আপনার কাছে? এটা আমার মনে হয় যারা চলচ্চিত্র বানাচ্ছে বা যারা চলচ্চিত্র প্রযোজনা করছে তাদের এক ধরনের অনাগ্রহের কারণে এরকম হয়। তারা মনে করে যে বাচ্চাদের ছবির আসলে সেরকম মার্কেট নাই, এবং তারা হয়তো তাদের ইনভেস্টমেন্টের পুরোটা হয়তো পাবে না, বা তাদের হয়তো লস হবে।
অথবা তারা হয়তো ভালো গল্প পাচ্ছে না বা ভালো শিল্পী পাচ্ছে না, বা বাচ্চাদের নিয়ে কাজ করাটা একটা চ্যালেঞ্জ। মানে বিশেষ করে তাদেরকে ট্রেন আপ করা, অভিনয় করানো, তাদেরকে দিয়ে পারফেক্ট অভিনয়টা বের করে আনা, এটা আসলে সব পরিচালককে দিয়ে হয় না। আচ্ছা, তাও কয়েকজন আছেন যারা কাজ করছেন, বাট আরো অনেকের আসলে এখানে যুক্ত হওয়া উচিত। জি অবশ্যই। এবং এই যে ফেস্টিভ্যালটা আপনারা করছেন, এটাতেও হয়তো অনেকে দেখে আগ্রহ হবে ফিল্ম করতে বাচ্চাদেরকে নিয়ে, সেটা আমরা আশা করছি। আচ্ছা, তো কথা বলতে অনেক ভালো লাগছিল। আপনাদের চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালের সাফল্য কামনা করছি, সেই সাথে শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।